আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা অতি অল্পতে ভয় পেয়ে যায়, ঠাস করে ভয় পেয়ে ওঠে, যে কোনো ঘটনায় ভয় পেয়ে ওঠে, তাদের মধ্যে কাঁপুনি চলে আসে। আমাদের এক ভাই জিজ্ঞাসা করছেন, হুজুর ভয় পেলে কী পড়তে পারি, ভয় দূর হয়ে যাবে? অনেকে আমাদের দেশে আছে ভয় পেলে, আজকে ভয় পেলে বুকের মধ্যে স্যাপ মারে। আর বুকের মধ্যে থুতু মারলে কি ভয় যাবে? ভয় পড়লে কি করতে হবে এটা আমাদেরকে আমাদের নবী বলে গেছেন। যখন কেউ ভয় পাবে তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কেউ যদি ভয় পায় তাহলে সে কালিমার জিকির করবে, কেউ যদি ভয় পায় তাহলে সে কিসের জিকির করবে? কালিমার জিকির করবে। এবং এই কালিমার জিকির শুধু ভয়ের জন্য, আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যা কালিমার জিকিরের অভ্যাস করা দরকার। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জবানকে জিকির করতে করতে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতে কারা যাবে? তারাই ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহু আকবার। এবং নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটার সাথে মিল দেখেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতি হতে হলেও কালিমার জিকির করতে হবে। আর জান্নাতি হলে ভয় থাকবে না, টেনশন থাকবে না। তাহলে এই কালিমার জিকির করলেই ভয় এবং টেনশন আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি আমাদের ভয় এবং টেনশনকে দূর করতে চাই, তাহলে কালিমার জিকির করা ছাড়া কোনো বিকল্প নেই। আসুন একটু কালিমার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি কালিমার জিকির করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।